তো এমন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জাদু করে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন রোগে আক্রান্ত হয়ে গেলেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম সহসা সুস্থ হচ্ছেন না। তো তিনি একদিন ঘুমিয়েছিলেন, স্বপ্নে দেখলেন, স্বপ্নের বিবরণ নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আমাকে বললেন যে আমি রাতের বেলা ঘুমিয়ে আছি, এমন সময় দুইজন লোক আমার সামনে এসে উপস্থিত হয়েছে। একজন আমার মাথার কাছে এসে দাঁড়িয়েছে, আরেকজন আমার পায়ের কাছে এসে দাঁড়িয়েছে। মাথার কাছে লোকটা বলতেছে এই লোকটার কি সমস্যা হয়েছে। পায়ের কাছে যে লোক দাঁড়িয়ে আছে এই বলতেছে এই ব্যক্তিকে জাদু করা হয়েছে, তার কারণে এই ব্যক্তি অসুস্থ। তো মাথার কাছে লোকটা পায়ের কাছে লোকটাকে জিজ্ঞেস করলো, হাদিসের মধ্যে আসছে যে এই ব্যক্তি এত অসুস্থ, তাকে জাদু করা হয়েছে, তবে এই জাদু থেকে মুক্তির কোনো পথ পরিত্রাণ আছে কি? তখন পাশে লোকটা বলল এই ব্যক্তির একজন খাদেম আছে, ওই খাদেম তার মাথার চুল নিয়ে চুলের মধ্যে গিট্টা দিয়েছে, এরপর সেটা জারওয়ান নামক কূপের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। এখন কাজ হচ্ছে যে এই কূপ থেকে এই যে চুলের মধ্যে গিট্টা দেওয়া হয়েছে সুতা দিয়ে, এটাকে কি করে আনতে হবে, ওইখান থেকে বের করে আনতে হবে। এরপরে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা আয়েশাকে বললেন। আয়েশা তখন বললেন জারওয়ান নামক কূপটা হচ্ছে আমাদের বাড়ির পাশে, বেশি দূরে নয়। তো নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বর্ণনায় আসছে, তাফসীরে কিতাবে আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, আরেক বর্ণনায় আসছে হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তো নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ওমরকে বললেন যাও জারওয়ান নামক কূপ থেকে তুমি এই চুলের যে গিট্টা দেওয়া হয়েছে, জাদু করা হয়েছে, ওটাকে তুমি নিয়ে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সূরাতুল ফালাক, সূরাতুন নাস এই দুটি সূরা নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ফালাক, সূরাতুন নাস নাযিল করলেন। এই দুইটা সূরার মধ্যে মোট 11টা আয়াত রয়েছে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চুলের গিট্টা দেওয়া জিনিসটা আনলো, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা ফালাকের এক একটি আয়াত পড়লেন, এক একটি গিট্টা খুললেন। সূরা নাসের এক একটি আয়াত পড়লেন, এক একটি গিট্টা খুললেন। এভাবে 11টি গিট্টা ছিল, 11টি আয়াত নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করেছেন। এরপর তিনি আগুনে তা পুড়িয়ে দিয়েছেন। তো নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কাজটা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুস্থতার নিয়ামত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।